এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশে, যেখানে বাংলাদেশের টাইগাররা রুদ্র রূপ ধারণ করে 4 উইকেটে জয় ছিনিয়ে নিল। প্রথমেই বাংলাদেশের জন্য জোরালো একটি হাততালি, কারণ যেমন কর্ম তেমন ফল। তাদের অদম্য সাহসিকতা আজ প্রমাণিত হলো সেটাই। টস জিতে বাংলাদেশে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, যা ছিল কনফিডেন্সের চূড়ান্ত প্রকাশ। শ্রীলঙ্কা ভালো ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ দিকে দুর্দান্ত কামব্যাক করে। দুবাইয়ের মাঠে 169 রানের টার্গেটটা কম ছিল না, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা পজিটিভলি খেলে ম্যাচের জয়ের জন্য লড়াই করলো, কোনো মতে 20 ওভারের খেলার জন্য নয়। বাংলাদেশের ক্রিকেট দেখা মানে হার্ট অ্যাটাককে আমন্ত্রণ জানানো, কিন্তু আজকের ম্যাচে সেই উত্তেজনা শেষ হলো বিজয়ের উল্লাসে। 20তম ওভারের প্রথম বলে 4 মারল, তারপর জাকের আলী বোল্ড হলো, লাগে মাত্র 1 রান। পরপর 2টি বল ডট গেল, তারপর শেখ মেহেদী হাসান আউট হয়ে গেল। নাসুম আহমেদ মারল, কিন্তু রান নিচ্ছিল না। শামীম হোসেন পাটোয়ারির বুদ্ধিমত্তা দেখো, এই দৌড়ে গেলেন, যা হয় দেখা যাবে। শেষ পর্যন্ত রেজাল্ট বাংলাদেশের নামেই গেল। সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে তারা অনেকটা এগিয়ে গেল। শ্রীলঙ্কা চাপে পড়ে গেল। আর বাংলাদেশের আগামী ম্যাচ টিম ইন্ডিয়ার সঙ্গে 24শে সেপ্টেম্বর। সেটা হবে বাংলাদেশের জন্য আসল পরীক্ষা। আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, কিন্তু আজকের এটা নিয়ে কথা বলবো না। প্রথমেই বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলা যাক, যা ছিল অদম্য যোদ্ধার মতো। মোস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো কথা হবে না। টি-20তে এত স্লো বল করে, মিডিয়াম ফাস্ট হলেও তার বল মারা খুবই কঠিন এবং খুবই অসম্ভব ব্যাপার। ডেড ওভারে 4 ওভারে মাত্র 20 রান খরচ করে 3 উইকেট নিয়ে 19তম ওভারে 2টি উইকেট তুলে নেন। শেখ মেহেদী হাসান 4 ওভারে 25 রান দিয়ে 2টি উইকেট। তাসকিন আহমেদ 4 ওভারে 37 রানে 1 উইকেট। মোটামুটি কিন্তু লড়াই করেছে। শরীফুল ইসলাম 49 রান দিয়েছে, কোনো উইকেট নয়। নাসুম আহমেদ গত ম্যাচের হিরো, আজ 36 রান দিয়ে উইকেট শূন্য। 7 উইকেটে শ্রীলঙ্কা 168 রান করে। দেখার মতো ইনিংস খেললেন দাসুন সানাকা, শ্রীলঙ্কার এক্স ক্যাপ্টেন। 64 রান 37 বলে, 6টি ছক্কা। কিন্তু বাংলাদেশের বোলাররা বললেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জয় নিশ্চিত নয়, আর তারা প্রমাণ করলো সেটি। এবার বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলা যাক, যা ছিল আগুনের মতো জ্বলজ্বলে। প্রথম ওভারে দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম ক্লিন বোল্ড। মনে হচ্ছিল খারাপ শুরু, কিন্তু লিটন কুমার দাস এবং সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংসকে সামনে নিয়ে গেল। লিটন 26 বলে 23 রান করে এবং দ্রুত আউট হলেও তার ইনিংসটা বাংলাদেশের পজিটিভ দিকে ঠেলে দিল। পেছনে আর তাকাতে হয়নি। সাইফ হাসান ক্যারিয়ারের দ্বিতীয় টি-20 50 করলেন 61 রান 45 বলে। তাওহিদ হৃদয় প্রথম দিকে স্লো খেলা শুরু করলেও সে মেকআপ করে দেয় 37 বলে 58 রান করে। একটি ফুল টস মিস করে আউট হয়ে যায়, কিন্তু ততক্ষণ ম্যাচ বাংলাদেশের পক্ষে। রেজাল্ট কনফার্ম হয়ে গেল, কারণ সাহসী যোদ্ধা কখনো হার না মেনে লড়ে। বাংলাদেশের ফিল্ডিং বরাবরের মতো আজও খুব ভালো হয়নি। আমি খুশি নই, কারণ বাউন্ডারি মিস, কয়েকটি ক্যাচ হতে পারতো, সেগুলোও মিস। আগামী ম্যাচে ঠিক করে নিতে হবে এই ভুলগুলো, কারণ অভ্যাসই সাফল্যের চাবিকাঠি। সুপার ফোরের প্রথম ম্যাচ জিতল বাংলাদেশ, নিজেদের দমে জিতল। শ্রীলঙ্কা খারাপ খেলেনি, ভালো ব্যাটিং বোলিং করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং দুর্দান্ত ছিল। এইরকম ব্যাটিং করতে হবে টি-20 জিততে হলে এবং এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে হলে। আপনাদের মতামত জানান, আজকের হিরোকে মোস্তাফিজুর রহমান যিনি 3 উইকেট নিয়েছে, নাকি সাইফ হাসান যে দুর্দান্ত শুরু করেছে, নাকি তাওহিদ হৃদয় মিডিল অর্ডারে সে ভরসা হয়ে দাঁড়িয়েছিল, নাকি মেহেদী হাসান যে গুরুত্বপূর্ণ 2টি উইকেট নিল? তো আপনাদের এই মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিষয়টা হলো, যখন দলে 5-6 জন প্লেয়ার ভালো খেলে রেজাল্টটা পজিটিভ দিকেই যায়।
তো আগামী ম্যাচের জন্য বাংলাদেশ টিমকে শুভকামনা জানাই, কারণ বাংলাদেশ টিমটি এখন পর্যন্ত একটিও ট্রফি তুলতে পারেনি কোনো জাতীয় পর্যায়ে। তো শুভকামনা বাংলাদেশ টিমের জন্য, এবং সাবাস বাংলাদেশ আমাদেরকে এত সুন্দর একটি জয় উপহার দেওয়ার জন্য। তো আশা করি বাংলাদেশ ফাইনাল খেলবে। আমার খুব বড় একটা বিশ্বাস যে বাংলাদেশ ফাইনাল খেলবে। তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।